পশ্চিম বর্ধমানের কাকসায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। 19 নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক স্কুটি চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পানাগড়ের 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ধরে কাকসা আন্ডারপাসের কাছে একটি লরির সঙ্গে দুর্ঘটনার কবলে পড়েন স্কুটি চালক অজয় কুমার মণ্ডল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানা ও কাকসা ট্রাফিক পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত স্কুটি চালকের কাছ থেকে ভারতীয় বায়ুসেনার একটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। পরিচয়পত্র অনুযায়ী তার নাম অজয় কুমার মণ্ডল। পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন এডিপিসি, ডিসি ও এসিপি ট্রাফিক। তারা দুর্ঘটনাস্থলের আশেপাশে এলাকার রাস্তা ও যান চলাচলের পরিস্থিতি খতিয়ে দেখেন। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটা এখান থেকে সেম সাইড থেকে দুটো গাড়ি একসাথেই আসছিল। এবার কোনো কারণবশত গাড়ির সাথে গাড়ির টাচ হয়ে যাওয়াতে উনি পড়ে গেছেন। পড়ে গিয়ে ওনার ওপর দিয়ে গাড়িটা চলে গেছে। এটা দুঃখজনক ঘটনা। এই যে আন্ডারপাসটার এখানটা একটু খুব সাবধানে মানুষ যদি চলাফেরা করে তাহলে এরকম ঘটনাগুলো ঘটে না। ট্রাফিক থাকে সবসময়। ট্রাফিকরা ডিউটি করলেও তাদের মতন তারা ডিউটি করে। আর আম পাবলিকও বুঝতেই পারছেন, পাবলিকের আর কি বলবো, নিজেরাও একটু রিস্ক নিয়ে চলাফেরা করতে এখানে পছন্দই করে। এই ঘটনাটা ঘটেছে মোটামুটি 3টে সময় এরকম ঘটনাটা ঘটেছে আনুমানিক। যে এখানে ঘটনাটা তখন ফাঁকাই থাকে, এখানে রাস্তাঘাট সবাই যে যার মতন যাওয়া আসা করে, হয়তো সঠিকভাবে চলাফেরা করলে এই জিনিসটা আজকে ঘটতো না। এ বাইরে আমাদের এখানে ফ্যাক্টরিতে কাজ করে, লোহার ফ্যাক্টরিতে। সে এখানে কোথাও ঘর ভাড়া থাকে এবং দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় সে ঘরে আসছিল বা ছুটির টাইম হয়েছিল, সেই সময় ঘর যাওয়ার পথে এই ঘটনাটা ঘটেছে। ডাম্পার বহুত ফুটিয়ে, হ্যাঁ আর বাম্পারটা সুপার সিগন্যাল রেড ছিল। হ্যাঁ বাম্পারটা স্পিডে আসছিল আর স্কুটিটা এদিকে আসছিল। স্কুটিটা বহুত স্পিডে ছিল, স্কুটিটা ব্যাকে গিয়ে বাম্পারটা তো মেরে পানি। কখন হলো এটা? 5-10 মিনিট হয়ে যাবে। একজন বায়ুসেনা কর্মীর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ননস্টপ এক্সপ্রেস টিভির পক্ষ থেকে সকলকে ট্রাফিক নিয়ম মেনে সাবধানে গাড়ি চালানোর আবেদন জানানো। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরের দিকে।